রোববার রাতে নরসিংহপুরের এই বাড়িতে মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই ছিল না। চারদিকে ফুসফাস আলোচনা আর দীর্ঘশ্বাস। রাতে বাধ্য হয়ে প্রতিবেশীরা জরুরি সেবা নাম্বারে জানান ওই ভাড়া বাড়িতে একই পরিবারের ৩ জনের মরদেহ পড়ে আছে ঘরের ভেতরে। রাত 8:30টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আবুল হোসেনের বাড়ির টিন শিটের ঘরের দরজা ভেঙে সোনিয়া আক্তার ও তার 6 বছরের শিশুকন্যার মরদেহ বিছানার উপর থেকে উদ্ধার করে পুলিশ। পাশেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বামী রুবেলের মরদেহ। এ ঘটনায় পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে পিবিআই ও সিআইডি ইউনিট। এ সময় চোখে ধরা পড়ে ঘরের ভিতরের একটি দেওয়ালে লেখা ছিল, রুবাইয়ার মা, আমাকে মাফ করো, আমাদের মৃত্যুর কারণ। এরপর অসম্পূর্ণ একটি নাম, নিচে পুলিশ ভাই লেখা। সিআইডির ধারণা, মৃত্যুর আগে দেওয়ালের মৃত্যুর কারণ লিখে গেছেন স্বামী রুবেল। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রীর সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী রুবেল। তবে তদন্ত শেষেই জানা যাবে প্রকৃত ঘটনা। 3টি মরদেহ সত্যিই খুব মর্মান্তিক। এই 3টি মরদেহ, 2টি মরদেহ খাটে শোয়া, একটি মরদেহ গলায় দড়ি দিয়ে আছে। আমরা এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আইনগতভাবে আমার অফিসার সুরতহাল প্রস্তুত করছে। সিআইডি থেকে ক্রাইম সিন টিম আসছে এবং আমরা সুরতহাল প্রস্তুতপূর্বক মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য লাশ পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করব এবং এই মৃত্যু সংক্রান্তে আমরা একটি অস্বাভাবিক মৃত্যু মামলা আশুলিয়া থানায় রুজু করব। এদিকে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনায় হতবাক প্রতিবেশীরাও। সবাই জানলা দিয়ে দেখলাম যে বেড়া ঝুলে আছে আর বেডি আর বাচ্চা বিছনায় পড়ে আছে। তো বেডির নাক দিয়ে রক্ত বেরোইছে আর বাচ্চার গাল দিয়ে সাদা বুগড়ি ছাড়ছে। তার কাজ ছিল আলাদা, আমগো কাজ ছিল আলাদা। ও সাইড ওই বাড়াইতো, করতো, মানুষের সঙ্গে কথাবার্তা বলতো, ভালোই ছিল। স্বজনরা জানায়, বছর 2 আগে গার্মেন্টসে চাকরি করত রুবেল। সেখান থেকে চাকরি চলে যাওয়ার পর বেশিরভাগ সময় থাকতেন বেকার। যা নিয়ে প্রায় ঝগড়া হতো স্বামী স্ত্রীর মধ্যে। কয়েকদিন আগে পারিবারিক কলহের জেরে অভিমান করে স্ত্রী সোনিয়া তার স্বামী ও সন্তানকে রেখে বান্ধবীর বাড়িতে চলে যায়। বেশ কয়েকদিন থেকে গতকাল বাসায় আসার পর ঘটে যায় এই ঘটনা। আমার ভাই বোনের সাথে ওই টাকা দেওয়া নিয়ে দুটো কথাবার্তা কাটাকাটি হয়েছে। এই নিয়েই ঝগড়াঝাটি হয়। আমার ভাই বোন রাগ করে কয়েকদিন তার বান্ধবীর বাসার জায়গায় রাগ করেছিল। পাইপের কাজ করতে মনে করেন ধরলে কাজ তো এবি সাধারণত 3 দিন হলে 2 দিন হয় না, 1 দিন হলে 2 দিন হয় না, এইভাবে মাসে হয়তো 20 দিন করতে 10 দিন বসতে। সংসার অভাবের ওই যে কাম কাজ নাই ঠিক মতন, ওরও শরীর ভালো না, অসুস্থ, ঠিক মতন কাম কাজও করতে পারতেছে না। এই কারণে বউ হয়তো কামাই করে তোমার খিলাইতেছি, আবার তোমার দেনাও টানমু, এগুলো নিয়ে। পারিবারিক কলহের জেরে নাকি পরকীয়া প্রেমের টানে ঘটেছে এমন নির্মম ঘটনা তা জানা যাবে তদন্ত প্রতিবেদনের পর। প্রাথমিকভাবে এই ঘটনার অপমৃত্যুর মামলা করেছে আশুলিয়া থানা পুলিশ। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার।